এই বাড়িরই আমার এই কাকিমা যিনি আছেন আর এখানে কাকু আছেন, ওনাদেরই ছেলে ব্যাঙ্গালোরে থাকতো, সেখানে একটা প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটির জব করতো এবং সেখানে কয়েকদিন আগে তার ডেঙ্গু হয় এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালাইজ হয়। কিন্তু আসলে গরিব মানুষেরা এরা বুঝেও ওঠে না যে কোথায় ভর্তি হয়। সরকারি অনেকগুলো হসপিটাল আছে যেখানে ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা থাকে, তো তাড়াহুড়া করে সেখানে প্রাইভেট হসপিটালে ভর্তি হয় এবং সেখানে তার 2-3 দিন হসপিটালে থাকার পর তার মৃত্যু হয়। কিন্তু ওই প্রাইভেট হসপিটালে হওয়ার কারণে অনেক পয়সা সেখানে প্রায় অনেকগুলো টাকা জমে যায়, 40-50 হাজার টাকা দিতে হবে, নতুবা সেখানে তার ডেড বডি তারা ফিরিয়ে দেবে না। ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমি প্রয়াস শুরু করি বিভিন্নভাবে অফিসিয়ালস যোগাযোগ করা, যে কোম্পানিতে এরা প্রপার দিতেও পারছিল না এদের ডিটেলস যেগুলো, সেখানে মৃত্যু যেখানে হয়েছে, কোন হসপিটালে কোথায় চাকরি করতো, এগুলো বের করে সেখান থেকে আমরা